সম্প্রতি সুজাতা সদনে প্রকাশিত হল সংবাদ অঙ্গীকারের 25তম বর্ষের শারদ সংখ্যা 1432। এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, প্রখ্যাত গুপ্ত, দীপান্বিতা রায়, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, প্রখ্যাত চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এবং এই সংবাদ অঙ্গীকারের সম্পাদক শ্রী মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরও অনেকে ছিলেন, দেবাশিস কুমার। আর এই প্রসঙ্গে সকলেই এই সংবাদ অঙ্গীকার নিয়ে বিচার কথা বললেন এবং সেই সঙ্গে এই পত্রিকার নানান ধরনের স্মৃতি এবং কথোপকথন সবকিছুই জানালেন। নিজের একটা মানে নিজস্ব একটা জায়গা আছে, সেইখানে তিনি বিচরণ করেন। সমস্ত সময় উৎসাহী হিসেবে মানে আনুপঙ্খিক প্রত্যেকটা জায়গায় তিনি লক্ষ্য রাখেন কি কি হচ্ছে ওখানে, এবং কারণ তার ভার তার উপরই আছে লক্ষ্য রাখার জন্য। সেই মানুষটাকে আবার কখন বসে যে কবিতা ভাবে আমি তো বুঝতেই পারি না। মানে কবিতা ভাবার জন্য একটা মিনিমাম একটা পেন্টিং করার জন্য সময় লাগে, একটা পাঠ মুখস্থ করার জন্য সিনেমায় সময় লাগে, একটু করে মুখস্থ করতে হয়, কনসেন্ট্রেট করতে হয়। এমনি উত্তম দাও করতেন, সেই সময় কথা বলতেন না, কারোর সঙ্গে কেউ এসে কথা বললে আস্তে চোখ নাড়িয়ে বলতেন যাও এখন। কিন্তু ইনি যে কিভাবে মিক্সচার, একটা অদ্ভুত ধরনের ব্যাপার, তার ভেতর থেকে সেই যেভাবে হাঁস বোধহয় সেই জল থেকে দুধ টেনে নেয়, সেরকম ভাবে ঠিক সময় মতো সেটিকে টেনে বার করে নেন। সংবাদ A to Z, ইন্দ্রজিৎ আইচের রিপোর্ট, কলকাতা।